বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আজকে আরও একটি তীব্র বশীকরণ নিয়ে আসছি। মা শ্মশানকালী রক্তমুখী তীব্র বশীকরণ। মা শ্মশানকালী রক্তমুখী তীব্র বশীকরণ, এই বশীকরণটি কিন্তু খুবই পাওয়ারফুল। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি করে লাইক করবেন। ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন, ভিডিও দেখার দরকার নেই। যার ভালো লাগবে যে ভিডিও দেখবেন, যদি আপনার একটু কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আজকের ভিডিওটা হলো শ্মশানকালী রক্তমুখী তীব্র বশীকরণ। খুবই পাওয়ারফুল। যারা বশীকরণ কাজ করতে চান তারা আজকের কাজটা করতে পারেন। এত সহজ যা আমি আর কখনো কোনো কিতাবে দেখি নাই যে এত সহজে কাউকে বশ করে টেনে আনা যায়, শিকল দিয়ে টেনে আনা যায়। সর্বপ্রথম স্ক্রিনে মন্ত্রটা খেয়াল করেন সবাই। এটা হলো মন্ত্র, দুইটা মন্ত্র এখানে, মূল মন্ত্র একটা, বীজ মন্ত্র একটা। নিয়মটা খুবই সহজ, সবাই ধৈর্য ধারণ করে শুনবেন। আর একটা কথা সবার কাছে বলি, বশীকরণ কাজ কিন্তু সবচাইতে শ্মশানে বসে যদি করতে পারেন তাহলে খুব ভালো হয়। যারা মা বোনেরা আছেন বাসায় বসে করবেন তাও করতে পারেন, তবে অবশ্যই গোপনতা বজায় রাখবেন। গোপনে যদি যে কোনো কাজ করবেন সেটা তাৎক্ষণিক হয়ে যায়। গোপনতা বজায় রাখলে কাজের স্পিডটা বেড়ে যাবে। আপনি যত গোপন রাখবেন তত সেটা মজবুত হবে। অর্থাৎ অবশ্যই নিরামিষ খাবেন। এই কাজে 3টা রাত লাগবে, 3 রাতে করতে হবে। অবশ্যই রাত্র 11টা থেকে 12টার ভিতরে করতে হবে। জব শেষ করতে হবে। নিয়মটা ভালো করে সবাই শুনেন। নিয়ম হলো যে কোনো শনি মঙ্গলবার অথবা অমাবস্যাতে ঘরে একটি কক্ষ নেবেন, অথবা যদি শ্মশানে যান তাহলে সবচেয়ে ভালো হয়। আর ঘরে বসে করতে পারলে আরো ভালো হবে, তবে শ্মশানের থেকে অত পাওয়ারফুল না। একটি কক্ষ নেবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, ধূপকাঠি ধরাবেন, আসন পেতে বসে কাঙ্ক্ষিত ব্যক্তির একটি ছবি নেবেন। ছবিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন। তারপর রক্ত চন্দন দিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখবেন। নামে ভুল করবেন না, অনেকের নামে ভুল করে বশীকরণ কাজ হয় না। নাম হলো, আপনি যাকে আনবেন, মনে করেন আপনি একটা মেয়ে, আপনার নামটা প্রথম লিখবেন, তারপর প্লাস দিয়ে সেই ছেলের নাম লিখবেন। ছেলের নাম লেখা হয়ে গেলে তারপরে আপনার মায়ের নাম লিখবেন, প্লাস দিয়ে ওই ছেলের বাবার নাম লিখবেন। আর যারা পুরুষ নারীদের বশীকরণ করবেন, প্রথমে আপনার পুরুষের নাম লিখবেন, প্লাস দিয়ে নারীর নাম লিখবেন। তারপরে নিচে আপনার বাবার নাম লিখবেন, প্লাস দিয়ে ওই নারীর মায়ের নাম লিখবেন। রক্তচন্দন দিয়ে ছবির উপরে, নিয়মটা ভালো করে শুনবেন। আসন পেতে বসলেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, ধূপকাঠি ধরাবেন। তারপরে ওই যে কাঙ্ক্ষিত ব্যক্তি যাকে আপনি বশ করতে চান তার একটি ছবি নেবেন। সেই ছবিতে রক্তচন্দন দশকর্মা দোকানে পাবেন। সেই রক্তচন্দন দিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখবেন। নাম লিখে ছবিটাতে প্রাণ প্রতিষ্ঠা করবেন। দুই চোখে 2টা তুলসী পাতা, বুকের মাঝে একটি তুলসী পাতা দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করবেন। প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র আমি বলে দিচ্ছি। যখন ফু দেবেন, তুলসী পাতা সরে গেলে আবার জায়গায় এনে আবার ফু দিবেন। মন্ত্রটা 3বার পরে 3টা টোকা দিবেন, ফু দিবেন। মন্ত্রটা হলো ওম আংবতী জাংবতী ওম 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 বৃক্ষজাং মোহিনী মহেশ্বর প্রতিষ্ঠান সাহা। ওম আংবতী জাংবতী ওম 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 বৃক্ষজাং মোহিনী মহেশ্বর প্রতিষ্ঠান সাহা। এটা 3বার বলে 3টি ফু দিবেন। ফু দেওয়ার পরে সেই ছবিটা সামনে রেখে মূল মন্ত্র 101 বার জপ করবেন। জপ শেষে ছবিটাতে 3টি ফু দিবেন এবং বীজ মন্ত্র 1001 বার জপ করবেন। জপ করে ছবিটাতে 3টি ফু দিবেন। ফু দিয়ে ছবিটা সেখানে রেখে ঘুমিয়ে পড়বেন। এভাবে 3টা রাত্র করবেন। 3 রাত্র করলেই কাঙ্ক্ষিত ব্যক্তি দেখবেন পাগলের মতো আপনার কাছে ছুটে চলে আসবে। মনে রাখবেন, এটা কিন্তু স্বয়ং পরীক্ষিত এবং খুবই পাওয়ারফুল। আর অবশ্যই আপনার বস্ত্রটা লাল বস্ত্র পরে নেবেন। আর যদি 3টা রক্তজবা ফুল রাখতে পারেন তবে সবচেয়ে ভালো হবে। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় নাই। তারপরে যদি ভিডিওর কোনো অংশ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।